আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি আপনারা ইনশাআল্লাহ দেখলে উপকৃত হবেন। আজকের বিষয় যে টপিক হয়তো এতক্ষণে থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা করার বিষয় হলো আপনার পারমিট, যে ক্রোয়েশিয়ার জন্য বর্তমান সময়ে যে অ্যাপ্লাই করছেন। অনেকে কমেন্ট করেন যে আসলে অরিজিনাল যে পারমিট আছে সে পারমিটগুলো কিভাবে চিনব। এই পারমিটগুলো চেনার কিছু সিস্টেম আছে, যেইগুলো আমি আপনার ভিডিওর শেষে আপনার ভিডিও লাস্ট অংশে আপনারা দেখতে পারবেন যে আমি সরাসরি একটা জেনুইন পারমিট, যেটা পারমিট একবারে অরিজিনাল পারমিট আপনাদের দেখানোর জন্য আমি পারমিটটা কীরকম থাকে, বারকোডগুলো কীরকম থাকে, কোথায় সিল থাকে, এইসব ইত্যাদি আমি দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে অরিজিনাল আর ফেক পারমিটের ফেক পারমিট দেখলে অরিজিনাল আর ফেক পারমিটের মধ্যে পার্থক্য কি, ভিডিওটা দেখার পরে আপনি পরিষ্কার হয়ে যাবেন। কারণ আপনার কাছে পরিষ্কার একটা ধারণা পেয়ে যাবেন আসলে কোন পারমিটটা অরিজিনাল আর কোনটা ফেক পারমিট। তবে যদি আপনার ক্রোয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করে থাকেন, আর ক্রোয়েশিয়াতে সবচেয়ে বেশি প্রাধান্য হচ্ছে পারমিট। কারণ পারমিট যদি জেনুইন পারমিট হয়ে থাকে তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। কারণ 90 থেকে 95% ভিসার পসিবিলিটি থাকে পারমিটের উপরে। পারমিট যদি আপনার অরিজিনাল হয়, পারমিট যদি জেনুইন হয়, তাহলে ইনশাল্লাহ ভিসা হওয়ার চান্স অনেক বেশি থাকে। আর ফেক পারমিট হলে তো আপনার কোনো সময় ফেক পারমিটে ভিসা তো হবে না, ভিসা রিফিউজ হয়ে যাবে, এটা 100 থেকে 300% শিওর। কারণ পারমিটের মধ্যে কোনো গ্যাঞ্জাম থাকলে ভিসা হবে না বললেই চলে। কারণ পারমিটটা হচ্ছে মেইন জিনিস। আপনার অন্যান্য পেপারসের মধ্যে যদি টুকটাক ঝামেলা থাকে, সেটা হয়তো বা আপনি করতে পারবেন, ওভারকাম করতে পারবেন, কোনো থাকলে কারেকশন করতে পারবেন। কিন্তু পারমিটটা হচ্ছে ক্রোয়েশিয়ার জন্য সবচেয়ে মেইন ইস্যু হচ্ছে পারমিট। কারণ পারমিট যদি আপনার জেনুইন না হয় তাহলে ভিসা হওয়ার কোনো পসিবিলিটি নেই। কারণ পারমিট জেনুইন না হলে আপনার ভিসা রিফিউজ হয়ে যাবে। খামাখা কষ্ট করবেন, এত পরিশ্রম করেন, এত পেপারস, এত ফাইল, টাকা পয়সা খরচ করে আপনি যখন জমা দিবেন, কিন্তু পারমিটটা যদি জেনুইন না হয় আপনার ভিসাটা রিফিউজ হয়ে যাবে। তো খুবই গুরুত্বপূর্ণ যে পারমিট, আসল পারমিট আর ফেক পারমিটের মধ্যে একটা তুলনা, কোনটা আসল পারমিট দেখলে আপনার চিনতে হবে। কিন্তু এইভাবে পারমিট চেক করার কোনো আমি ওয়ে এখন পর্যন্ত দেখি নাই, তবে হয়তো থাকতে পারে কিন্তু আমার জানা নাই। আপনি পারমিট দেখেই বুঝতে হবে যে আসলে এটা জেনুইন পারমিট না ফেক পারমিট। কারণ পারমিট চেক করার মতো এখন আমার চোখে এখনো পড়ে নাই, হয়তো থাকতে পারে, কিন্তু আমি দেখি নাই যে পারমিট অনলাইনে বা কোনোভাবে চেক করার কোনো সিস্টেম আছে কিনা। কারণ পারমিটটা থাকে ক্রোয়েশিয়ান ভাষায়, সেটা ট্রান্সলেট করলে হয়তো আপনার বাংলায় বুঝতে পারবেন, সেই বিষয়টা আপনি দেখতে পারবেন। তবে পারমিট যদি ইউরোপে বর্তমান সময়ে সেনজেন দেশ, ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসার রেশিও অনেক ভালো। তো যেহেতু পারমিটটা অনেকেই কমেন্টস করেছেন যে আসলে পারমিট, অরিজিনাল পারমিট, ডুপ্লিকেট পারমিট চেনা যায় কীভাবে, সেই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা। যাতে আমার উদ্দেশ্য হচ্ছে যদি একটা মানুষও এই ভিডিও থেকে উপকৃত হন, এটাই আমার সার্থকতা। কারণ এইটা হচ্ছে আপনাদের জন্য চ্যানেলে বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি। তো আপনাদের যদি চ্যানেলের ভিডিও দেখে যদি কোনো উপকারিত হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো এই। তো আজকে চেষ্টা করেছি আসলে অরিজিনাল পারমিট কেমন এটা বিষয়ে একটু দেখানোর জন্য। আমি আপনাদেরকে সরাসরি ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি যে পারমিট আসলে অরিজিনাল পারমিট কেমন হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমরা চাই ইনশাল্লাহ আপনার ভিসা আল্লাহ কবুল করুক, সবার ইউরোপের স্বপ্ন পুরা হোক, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।